প্রিয় শিক্ষার্থীরা, নবম শ্রেণীতে যারা 2025 সালে লেখাপড়া করবে তাদের যে সূত্রগুলি আগে থেকে জানা থাকলেই ক্লাসে এগিয়ে থাকবে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। আজকে সূত্র আলোচনা পর্ব 4। পর্ব 4-এর আমরা যে আলোচনাগুলো করব সেটা হলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু যে দুইটি মান নির্ণয়ের সূত্র আছে, সেই দুইটি মান নির্ণয়ের সূত্র, তিনটি মান নির্ণয়ের সূত্র নিয়ে আজকের আলোচনার বিষয়। তো আমরা ইতিমধ্যেই যে সূত্রগুলি আগে পড়েছি সেগুলি দিয়েই আমরা এই মান নির্ণয়ের সূত্র তিনটা সূত্র আমরা এখন করব। আমরা কি পড়েছিলাম প্রথম পর্বে আমরা দুটি সূত্র শিখেছিলাম। একটি হলো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আরেকটি শিখেছিলাম a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এখন এই দুইটি সূত্র একসাথে করে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কত হয়, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটি মান নির্ণয়ের সূত্র সেই প্রথম পর্বের দুটি সূত্রের মাধ্যমেই করব। তাহলে দেখি কিভাবে এটা করতে পারি। আমরা প্রথম দিন কি পড়েছিলাম, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। পাশাপাশি কি পড়েছিলাম, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন আমরা যে সূত্রটা বের করতে চাচ্ছি সেটা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কোথায় আছে? এইখানে আছে এ স্কোয়ার, এইখানে আছে বি স্কোয়ার। আমরা একটু লক্ষ্য করলেই দেখি এ প্লাস বি হোল স্কোয়ারের মধ্যেও এ স্কোয়ার আছে, প্লাসের এ মাইনাস বি হোল স্কোয়ারের মধ্যেও এ স্কোয়ার আছে, বি স্কোয়ারও এখানে রয়েছে। এখন আমরা এই দুইটা সূত্রকে যদি যোগ করি তাহলে আমাদের কি আসে রেজাল্ট, সেটা একটু দেখি। এই দুইটা সূত্র যোগ করলে এখানে আসবে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস, অর্থাৎ এই পাশের দুইটা যোগ যদি আমরা করি এই দুইটা জিনিস, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আর এই পাশে যদি আমরা যোগ করি তাহলে এই প্লাস 2ab মাইনাস 2ab, এটা যদি এই লাইনটা থেকে এই লাইনটা যদি বিয়োগ করি আমরা যোগ করলে আমাদের এই দুইটা বাদ চলে যায়, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস সমান হলে 2ab ছিল, 2ab বাদ দিলাম, তাহলে কিছুই থাকলো না। এখানে এ স্কোয়ার আর এ স্কোয়ার, একটা এ স্কোয়ার আর একটা এ স্কোয়ার, তাহলে এখানে দুইটা এ স্কোয়ার অর্থাৎ 2a স্কোয়ার। এখানে প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে একটা বি স্কোয়ার আর একটা বি স্কোয়ার হয় কত, দুইটা বি স্কোয়ার, 2b স্কোয়ার। এখন একটা জিনিস লক্ষ্য করি আমরা, এখানে দুইটা এ স্কোয়ার দুইটা বি স্কোয়ার, এখানে কি আছে, এখানে আছে একটা এ স্কোয়ার একটা বি স্কোয়ার। এখন একটা কাজ করি, এই অংশটুকু এই পাশে, এই অংশটুকু ওই পাশে লিখি, অর্থাৎ এইভাবে লিখতে চাচ্ছি আমি, 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ইকুয়াল টু এই a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ বাম পাশেরটা ডান পাশে, ডান পাশেরটা বাম পাশে, এটাই আমি করেছি, কিছুই পরিবর্তন না। এই অংশটুকু সমান এই অংশটুকু, এখন কি করেছি, আগে লিখছি এই অংশটা তারপরে এই অংশটা। এখন এখান থেকে আমরা 2 কমন নিতে পারি, যদি কমন নেই তাহলে কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আমাদের উদ্দেশ্য কি, এই সূত্রটা বের করবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এই অংশের সাথে 2 কিভাবে আছে, গুণভাবে আছে। কিভাবে আছে, গুণভাবে আছে। তাহলে গুণভাবে থাকলে আমরা যদি এটা ওই পাশে নিতে চাই তাহলে ভাগ হবে, কি হবে, ভাগ হবে। তাহলে বলতে পারি অতএব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটার নিচে চলে যাবে কত, 2। যারা আবার এটা বুঝো না কীভাবে যায়, আমরা তো কোনাকুনি গুণ করি, আর গুণন বলি। ধরো যে দুইটা আম, এই কয়টা টাকা, তাহলে একটা আম কি হবে,
সেই টাকাটাকে ভাগ করতে হবে। যারা জীবনেও কোনো দিন বোঝো নেই তারাও বুঝবে এটা কেন নিচে চলে যাবে। আশা করি আমরা একটা মান পেয়ে গেছি, সেটা কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার বাই 2 ভাগ 2। এবার আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আরও মান নির্ণয়ের সূত্র আছে, সেটা আমরা দেখি সেটা কিভাবে আমরা বের করতে পারি। আমরা এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা তো আমরা জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই পাশে আছে। আমরা কি করব, এইটা যেমন সম্পূর্ণটা এই পাশে নিচ্ছি, এটা ওই পাশে নেওয়া হয়েছে, এই কাজটাও এখানে করব। অর্থাৎ বাম পাশেরটা ডান পাশে, ডান পাশেরটা বাম পাশে। সেটা যদি করি তাহলে আমাদের কি হয়, লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার না এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার, এটা লিখতে পারি। এখন এ স্কোয়ার আর বি স্কোয়ার এটা যদি আমি এই পাশে রাখি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই পাশে রাখি, এবং এই 2টাকে যদি আমি ওই পাশে নেই, সমাধানের নিয়ম অনুযায়ী, আর যারা এই বিষয়টা বোঝো না, মনে করো এই সমান সমানের এক পাশ থেকে আরেক পাশে যদি আমরা কোনো কিছু নেই বা আনি, তাহলে যেটা আনবো বা নিব তার আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা পাল্টে যাবে। অর্থাৎ যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে। আমাদের সূত্র হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের এই জিনিসটা এখানে দরকার নেই, অর্থাৎ 2abটা এখানে দরকার নেই। এটা তাহলে ওই পাশে নিয়ে যাব, আর কিছুই না। ওই পাশে নিলে এক পাশ থেকে আরেক পাশে যদি আমরা কোনো পদ আনা নেওয়া করি, বীজগণিতের নিয়ম হলো কি, এক পাশ থেকে আরেক পাশে নিলে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তো এই 2abটাকে আমি ওই পাশে যদি নেই, আসে প্লাস, হবে কি মাইনাস 2ab। এই হলো আরেকটা সূত্র। অর্থাৎ এই সূত্রটা থেকেই আমি আরেকটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পেলাম। সেটা কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। অর্থাৎ এই 2abটাকে আমি ওই পাশে নিয়ে গেছি। এবার আবার দেখো আরেকটা সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, সেটা কি, আমরা আরও একটা সূত্র পড়েছিলাম প্রথম, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। লক্ষ্য করলে দেখো এইখানেও একটা এ স্কোয়ার আর একটা বি স্কোয়ার আছে। তো এইটার মতোই ওই পাশেরটা এই পাশে নেব, এই এ মাইনাস বি হোল স্কোয়ারটা ওই পাশে নেব। নিলে কি হবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ পার্শ্ব পরিবর্তন করলাম, আর কিছুই না। এখন আমরা এখানকার মতোই এ স্কোয়ার আর বি স্কোয়ারটা রাখবো, এই যে এ স্কোয়ার আর বি স্কোয়ারটা রাখবো, আর 2abটা ওই পাশে নিয়ে যাব। তাহলে কি হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে যেটা ছিল সেটা আগে লিখলাম, আর এই মাইনাস 2abটা ওই পাশে যদি চলে যায় তাহলে প্লাস 2abটা হবে। তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কয়টা সূত্র পাওয়া গেল, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা। আশা করি এই সূত্রগুলি কিভাবে তৈরি হলো সেটা তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে আমরা বীজগণিতের বর্গের সূত্রের সবগুলো সূত্রই আমরা করেছি। পরবর্তী ক্লাসে আমরা এবি এবং 4ab এর দুটি সূত্র আছে, সেই দুইটি আমরা শিখব। সেটা কি, একটা হলো এবি, এটা কি হয়, আর একটা হলো 4ab। এই দুটি সূত্র নিয়ে আমরা পর্ব 5 বীজগণিতের সূত্র আলোচনা সেটা আমরা করব। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।